হাই গাইজ, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো সায়ন, তোমরা লাস্ট ভিডিও দেখে থাকলে জানবে আমি পার্সেল কয়েকটা আনবক্সিং করছিলাম। করার পরে সায়ন আমাকে ব্রেকফাস্ট করিয়ে দিল, নিজেও খেলো। খেয়েটে তারপর সায়ন বেরিয়ে গেছে। ও গেছে হচ্ছে ওর বাইক সার্ভিসিং এ, বাইকের কয়েকটা কাজ করাতে। কয়েকটা খুব প্রবলেম হচ্ছে, সেগুলোই আর কি ঠিক করাতে গেছে আর কি। তো ও একেবারে ওখান থেকে ওর বাড়ি চলে যাবে। আর এমনিতে আজকে সানডে, আর আমি তো এমনিতে কোথাও বেরোতে পারবো না। তো আর তার মধ্যে আজকে আমাদের রান্নার মাসি আসেনি। এটা হচ্ছে মেইন রিজন যে এখন তোমরা দেখছো আমি পুরো রেডি হয়ে গেছি। বেসিক্যালি স্নান টান করলাম, ফ্রেশ ট্রেশ হয়ে পুজো দিলাম, পুজো দিয়ে রেডি হলাম, কারণ বাড়িতে গিয়ে লাঞ্চ করব। আর সায়ন ওখানে ও সার্ভিসিং এ দিয়ে ওর বাড়িতে গিয়ে লাঞ্চ করে নেবে, বিকজ রান্না দিদি আসেনি। অ্যান্ড সায়ন কি বলতো, রান্না করতে পারে, বাট স্টিল সবসময় তো সবার ইচ্ছা করে না। অ্যান্ড মোর ওভার সায়নের আজকে আগে থেকে কথা ছিল যে বাইক সার্ভিসিং এ দিতে যাবে, মানে সার্ভিসিং করাতে যাবে। তো সেই কারণে ও বেরিয়ে গেছে। তো এখন আমার পুজো দেওয়া হয়ে গেছে, আমি এবার বাড়ি যাচ্ছি রেডি হয়ে। তো চলো, উইথ এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও, সানডে ওয়ালা ভিডিও। আশা করছি দেখতে তোমাদের ভালো লাগবে। আজকে সারাদিন সানের সাথে আমার দেখা হবে না, সেই রাতেও যখন আসবে তখন দেখা হবে। কারণ ও লাঞ্চ করে আবার হয়তো চলে যাবে ওই কাজের ওখানে, কারণ কি লাগাচ্ছে না লাগাচ্ছে, তারপর কয়েকটা স্পেয়ার পার্টসও কেনার ব্যাপার আছে, মানে আর কি। যাই হোক, তোমরা বুঝতে পেরেছো আর কি। তো যাই হোক, চলো আর বেশি দেরি না করে আমি বেরোই, বাড়ি যাই, গিয়ে লাঞ্চটা করি, কারণ খিদে পেয়েছে। সেই কোন সকালে তখন সায়নার আমি ওই চিড়ে সেদ্ধ খেয়েছিলাম। চলে এসছি বাড়িতে। আর এখানে পিছনে মাঠে খেলা হচ্ছে। বেসিক্যালি 26শে জানুয়ারি টুর্নামেন্ট আছে, তো সেটারই বোধহয় প্র্যাকটিস চলছে বা কিছু। আজকেও একটা টুর্নামেন্ট হতে পারে, আমি জানি না, বাট 26শে জানুয়ারি টুর্নামেন্ট আছে এটা জানি। তো যাই হোক, খুব কষ্ট করে আজকে স্কুটি নিয়ে এলাম, কারণ রিক্সা পাচ্ছিলাম না। তো যাই হোক, চলো ভিতরে যাই। এই এক পা এরকম করে হাঁটতে না পারি না, একটানা হাঁটতে পারি না। মানে বা পাটা, যেই পা আর কি ফেটে গেছে, ওই গোড়ালির ভরে হাঁটতে গিয়ে না আমার সারা পায়ে যেন শিরশির করে টান ধরে, যন্ত্রণা করে। মনে হয় কেউ যেন কিছু একটা, মানে কিছুভাবে কিছু মারছে বা ফুটিয়ে দিচ্ছে পায়ের মধ্যে। তো এইরকম রকমভাবে রেস্ট নিয়ে নিয়ে হাঁটি। তো যাই হোক, চলো ভেতরে যাই। এসেই আমি খেতে বসে পড়েছি। এই যে এখানে আছে হচ্ছে ধনেপাতা বাটা, আচ্ছা এখানে আছে হচ্ছে চিকেন কষা, আর এটা হচ্ছে কদবেলের মানে কদবেল মাখা বেসিক্যালি, কিন্তু এটা তো আমি খেতে পারবো না, এটা টক। মা ভুল করে দিয়ে দিয়েছে, মা এটা নিয়ে নাও, তুমিই খাও। জানি তোমার এমনিতেও কষ্ট হচ্ছিল এটা দিতে, খেয়ে নাও, তুমি খেতে খুব ভালোবাসো আমি জানি। কষ্ট হচ্ছিল তোকে দিতে, ওই আর কি কথার কথা। যাই হোক, নিয়ে নাও। সন্ধ্যেবেলা পোস্ট লাঞ্চ তো শুয়ে শুয়ে ভিডিও দেখছিলাম। বিকেলবেলা এখন মা দিয়েছে কফি, সাথে গুগলি বিস্কিট। হাই গাইজ, গুড মর্নিং। সকালবেলা উঠে থেকে অনেক কাজ বাজ করেছি আজকে এই পা নিয়ে, তাই জন্য পায়ে এখন আর দাঁড়াতে পারছি না, এত ব্যথা করছে। বাবা অনেকদিন ধরে বেসিক্যালি বলছিল যে বিরিয়ানি খাবো, মানে আমার হাতের বিরিয়ানিটা আর কি। তো সেই কারণে সায়নকে আমি বললাম যে সকালবেলা চিকেন এনে দে, তাহলে বিরিয়ানিটা বানাই। আর প্লাস সায়ন তো খেতে ভালোবাসেই, তো আজকে ওই জন্য আর কি বিরিয়ানি বানাবো, চেষ্টা করবো বানানোর আর কি। মানে আজকে রান্নার দিদি আসবে, তো ওনাকে আগে কনফার্ম করে নিলাম, তাহলে কি মানে আমি জাস্ট বলে দেবো বা দাঁড়িয়ে দাঁড়িয়ে ম্যারিনেশনগুলো করে দেবো, তাহলে উনি কি করতে পারবে। না হলে পুরোপুরি ওনার হাতে ছেড়ে দিলাম, জানি না কিরকম হবে। তো যাই হোক, এখন এদিকে টিভিতে চলছে রাম মন্দিরের ইনগ্রেশন, সেটাই দেখছি লাইভ। তো যাই হোক, চলো এটা লাইভ দেখতে দেখতে এখন কুকিংটা করি। তোমাদেরকে বলেছিলাম অ্যামাজন থেকে অনেক কিছু অর্ডার করেছি, ধাপে ধাপে আসছে। তো তার মধ্যে আজকে এইটা এসছে, এটা হচ্ছে ওই বাসন মাজার পরে বাসন রাখার আর কি ম্যাটটা, যাতে কিনা ওয়াটারটা সোপ করে নেবে। আর তোমার কাউন্টারটা ওই মানে কাউন্টারটা জল ভরে যাবে না আর কি, পুরো ওয়াটারটাই সোপ করে নেয়। আর এটা কুইক ড্রাইং, মানে নিজের থেকেই তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এটার জন্য আলাদা করে এটাকে রোদে দেওয়া, হ্যাঁ তা না, এগুলো কিছু করার দরকার হয় না। তো যাই হোক, এই ম্যাটটা অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে। আই ডোন্ট নো কত পড়েছে, আমি পারলে এটা লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করবো। অ্যাকচুয়ালি এক কাজ করবো, অনেক কিছু আসছে, তো আমি যা যা টোটাল অর্ডার করেছি অ্যামাজন থেকে সেগুলো দেখে দেখে লিঙ্ক আমি লাস্ট যেদিন ডেলিভারি কমপ্লিট হবে আমি সেই দিন সব করার লিঙ্ক একসাথে প্রোভাইড করে দেবো। ওটাই মনে হয় বেটার হবে। মানে অল্প অল্প একটা ব্লগে একটা লিঙ্ক, আরেকটা ব্লগে দুটো লিঙ্ক, এরকম হওয়ার থেকে একটা ব্লগে টোটাল সবকিছু লিঙ্ক দিয়ে দেবো আমি। তো যাই হোক, চলো এখন আমি যাই কি বিরিয়ানিটাই ফোকাস করি। এই যে এখানে বিরিয়ানির চিকেন কষা হচ্ছে,
মানে চিকেনটা কষাচ্ছি আর কি। এখানে ডিম সেদ্ধ, তার মধ্যে একটা ডিম এরকম হয়ে গেছে, আমি জানি না কেন। আচ্ছা, এখানে ভাতও রেডি, আর এইখানে আলু সেদ্ধও রেডি। এবার চিকেনটা হয়ে গেলে তারপরে আমি লেয়ারিং করে দমে দিতে পারবো। আর এই যে বিরিয়ানি হাঁড়িও বাইরে আছে রেডি, তো জাস্ট লেয়ারিং করাটা দমে দেওয়াটাই বাকি আছে, চিকেনটা আরেকটু হবে। তো বিরিয়ানির চিকেনটা কষা হচ্ছে, আর ফাঁকে ফাঁকে আমি এখানে বসে, টিভি তো চলছে, আমি বসে এখানে রাম মন্দির উদ্ঘাটনটা দেখছি। এখন বেসিক্যালি উদ্ঘাটন তো হয়ে গেছে, এখন নরেন্দ্র মোদী আর কি বক্তৃতা দিচ্ছে। আর বক্তৃতার পিছনে পিছনে না মাঝে মাঝে মন্দিরে, তারপর শ্রীরামের কিছু কিছু গ্লিমস দেখাচ্ছে, তো ওগুলোই বেশ ভালো লাগছে, মানে মন্দিরটা মাঝে মাঝে দেখাচ্ছে। আর প্রচুর তো সেলিব্রিটি, প্রচুর মানুষ, ওই সনাতন ধর্মের সবাই রয়েছে আজকে প্রেজেন্ট। আজকে মানে সাধারণ মানুষ যদি যেত, আমার মনে হয় না, জানি না যারা গেছে, যদিও গেছে কিনা আমি বুঝতে পারছি না, যদিও কেউ গিয়ে থাকে তাহলে তাদের কি অবস্থা, তারা কি আদৌ ঢুকতে পারবে, কি হবে, মানে গড নোজ। পরবর্তীকালে কোনো এক সময় তো নিশ্চয়ই যাব অযোধ্যা এই রাম মন্দির দেখতে, রামের দর্শন করতে। তো যাই হোক, এখন এটা আমি দেখি, আর সাথে বিরিয়ানিটাও বানাই। তো আজকে এই ভিডিওটা বাস এই অবধি। আই হোপ কি দেখতে তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ভ্লগের সাথে। টিল দেন গাইস, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার, হ্যাভ আ লাভলি ডে হেড, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে ফিট এন্ড স্টে পজিটিভ। টাটা।